আসমান তুমি বানাইলা, জমিন তুমি বানাইলা, জান্নাত তুমি সাজাইলা, জান্নাত তুমি সাজাইলা, প্রিয় নবীর উসিলা ইলাহা ইলাহা। আরো জুড়ে মোহাব্বত নিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বড়ই শক্তিবান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ বড়ই শক্তিবান, বান্দার প্রতি দয়াবান। নূর নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানেরি জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে আমার দরুদ সালাম, আরো ভালো লাগে আমার দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উপস্থিত অধ্যক্ষার বোয়ালখালী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা বাগে শ্রীকুট স্মৃতি সংঘ এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চমবারের মতো আজ মুশান মিলাদ মাহফিল 2026 সালের সম্মানিত মাননীয় সভাপতি
বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজারে আহলে সুন্নাহ উমান বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সাবেক খতিবে মুকাররম, আমাদের আপনাদের সকলের সুপরিচিত মুফতি আলহাস মুহাম্মদ ফরিদুল আলম রিজভী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের প্রধান মেহমান মুনাজারে আহলে সুন্নাহ রানীরহাট আলামিন বাড়িয়া রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ইরাবিক লেকচারার, বিশিষ্ট আলেমে দ্বীন গাজী দ্বীন মিল্লাত হযরতুল হাস আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন পশ্চিম কদরকিল মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং ফুফাদিয়া মীর আফাসুদ্দিন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমাদের এলাকায় অবস্থিত বাগে শ্রীকুট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদে মিল্লাত আজিজে গ্রামী মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মাহমুদ মাদ্দা জিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মদিনাতুল উলুম মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসা আগ্রাবাদের সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী কাসিমি মাদ্দা জিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের যিনি সঞ্চালক, আমাদের আপনাদের সকলের সুপরিচিত বোয়ালখালী আমৃতলা দরগা সংলগ্ন সুনামিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম শায়েরে আহলে সুন্নাহ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রিজভী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী এবং অত্র বাগে শ্রীকুট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে সম্মানিত মুরব্বিন ইকরাম, নওজোয়ান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানশীন হাওয়াতিন মা ও বোনেরা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সৃষ্টি টিভি মিডিয়ার মাধ্যমে আপনারা যুক্ত হয়েছেন, আজকের সকল আশিকিন ব্রাদারানে ইসলাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সর্বস্তরের সুন্নি জনতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র চাঁদে পবিত্র মাসে, বিশেষ করে পবিত্র শাবান মাসের আজকের এই জুমার রাত্রিতে আগামী শবে বরাত এবং রমজান শরীফকে সামনে নিয়ে বাগে শ্রীকুট স্মৃতি
আয়োজিত জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকীদা মজবুত করে আমলে জিন্দেগি দুরুস্ত করার যে আল্লাহ, যে মহান মুনিব প্রচণ্ড কনকন শীতের মধ্যে আমাদেরকে আরামের ঘুম হারাম করে বাগে শ্রীকুট স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে যোগদান করার যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করেছেন, আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়ে ঈমান ইসলামের কথা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, সেই মহান মুনিব রব্বুল আলামিনের কুদরতি দরবারে সবাই ঈমানি আওয়াজে একই সুরে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে নূরুন নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি পাক কদমে হাজারো বেহদ বেশুমার দরুদের সালামের হাদিয়া পেশ করি। যেই নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন এই পবিত্র শাবান মাসকে সরাসরি নিজের মাস হিসেবে আখ্যায়িত করে এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং এই পবিত্র মাসে আমাদেরকে বাগে শ্রীকুট স্মৃতি সঙ্গে ব্যবস্থাপনায় মাহফিলে এসে আমাদেরকেও ধন্য হওয়ার সুযোগ দান করেছেন এবং সর্বোপরি এই পবিত্র শাবান মাসে নবীর জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। সেই নবীর দরবারে দরুদ সালামের হাদিয়া প্রেরণার্থে আরেকবার সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাহফিলের যিনি মেহমানে আলা গাজিয়ে দ্বীনে মিল্লাত হুজুর আল্লামা আবুল কালাম বয়ানী হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি আমার প্রাণপ্রিয় এলাকাবাসীকে আমি অনুরোধ করছি, মাহফিল কমিটির পক্ষ হয়ে আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানে ঘরের মধ্যে বসে রয়েছেন, আপনারা মাহফিলে চলে আসুন। আজকে আমাদের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে ওনারা চলে এসেছেন, ওনাদের মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই চলে আসুন। আমি হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পেশ করব এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নূরানি নজর যদি হয় এবং শাইন শাইন শ্রীকুটের যদি আমাদের নজর হয় এবং আপনাদের দোয়া হয়, মা বাবার যদি দোয়া আমার উপর নাজিল হয় এবং আমার আসদায়ে ইকরাম যারা রয়েছেন তাদের যদি সুনজর হয়, আমি দুই এক কলমা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা এসেছি আমাদের আসা যাওয়া কবুল করুক। সবাই বলুন আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। এবং যারা আসে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করুক। এবং সাথে সাথে আজকে যারা এই মাহফিল ইন্তজাম করেছে, আল্লাহ ইন্তজামিয়া কমিটির সকল সদস্য ভাইদের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। এবং আমাদের এই জন্য কাল হাসরের ময়দানে যখন আমাদের কোনো সাহারা থাকবে না, আমাদের পাপীদের জন্য যখন আমরা কোনো উপায় পাব না, তখন সেই কিয়ামতের ময়দানে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন সেই রহমতুল লিল আলামিনের উপর আমরা দরুদ পড়তে চাই কি চাই না? একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা একটু আপনারা পড়তে পারবেন না? মুহাব্বতে দরুদ শরীফ পড়বেন।
কেউ বলতেছে না। তো দরুদ শরীফ পড়ুন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। আর মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। খুদার দরবারেতে শুকর নবীজির উম্মত হয়েছি। এই দরাতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। প্যারা হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাটা হলো কোরআনে পাকের 30 নম্বর পারা সূরা ইনশিরা। সূরা ইনশিরা যেটাকে আলাম নাশরা বলা হয়, সেই সূরা থেকে আমি একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে পাকের মধ্যে আল্লাহর প্যারা মাহবুব নবীকে সম্বোধন করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী, আমি আপনার জিকিরকে আপনার জন্য সমুন্নত করেছি। আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী, আমি আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জিকির মর্যাদা রব্বুল আলামিন স্বয়ং বুলন্দ করেছে। সুবহানাল্লাহ বলুন না। রাসূলের জিকির কে করেছেন? আল্লাহ। আল্লাহ নবীর কি করে? জিকির করে। নবীর জিকির অর্থাৎ নবীর উপর দরুদ শরীফ পড়ে। তো এটা কিভাবে? তাফসীরাতের কিতাবের মধ্যে এসেছে, ইযা যুকিরতা যুকিরতু মাই। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে পাকের তাফসীর করেছেন রব্বুল আলামিন আমার প্যারা মাহবুব নবীর জিকিরকে সমুন্নত করেছেন। কোন প্রক্রিয়ায়? অর্থাৎ যখন রব্বুল আলামিনের নাম নেওয়া হবে ঠিক তখন এই রাসূলের নামও নেওয়া হবে। যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন রাসূলের নাম নেওয়া হবে। যেমন আমরা আজান দেওয়ার সময় মুয়াজ্জিন যখন আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলেন, আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নবীর নাম জিকির করেন। আজানের মধ্যে নবীর নাম দেখি, ইকামতের মধ্যে নবীর নাম দেখি, কালিমার মধ্যে নবীর নাম দেখি। এমন কি আমরা যেখানে তাকাই না কেন প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে রব্বুল আলামিনের নাম রয়েছে সেখানে আমার দয়াল নবীর নাম রয়েছে। ঠিক কি না? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। কেন? রব্বুল আলামিনের নামের সাথে রাসূলের নাম জিকির করেন। কারণ পৃথিবীর মধ্যে এক কায়নাতের মধ্যে যদি আমরা দেখি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় হলো আমার দয়াল নবীজি। ঠিক কি না?
সেজন্য নবীর নাম বেশি জিকির করে, কারণ যে যার কাছে যিনি বেশি প্রিয় তিনি তাকে বেশি জিকির করেন। এই কারণে রব্বুল আলামিনের কাছে যিনি বেশি প্রিয় উনি হচ্ছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলুন না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীরকে মহব্বত করে, নবীর উপর আল্লাহ জাল্লা মজদুহু সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়েন, ঠিক কি না? যেমন আমরা সূরা আহজাবের আয়াত পাক যেটা আমরা তেলাওয়াত করি প্রায় সময়, সেই আয়াতে পাকের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন কুদরতি জবানে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, হে সৃষ্টি জগৎ, তোমরা জেনে রাখো আমি আমার দয়াল নবীকে বেশি মহব্বত করি। এই কারণে আমি সমার সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলুন না। আর ঈমানদার যারা তাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি যে দরুদ আমার নবীর উপর ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, সেই দরুদ সালামও তোমরা আমার নবীর উপর প্রেরণ করো। সুবহানাল্লাহ বলুন না। তোমরা বুঝতেছো না কিছু? এই বাবারা তুমি কথা বলতেছো কেন? একটু দরুদ শরীফ পড়ো। দরুদ পড়ো জুলুসি করো, দরুদ পড়ো জুলুসি করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। দরুদ পড়ো জুলুসি করো, জুলুসি করো, দরুদ পড়ো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। আল্লাহ নিজের নূর হাতে বানাই যাহারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নাই শুকর করলে জীবন বর, শেষ নাই শুকর করলে জীবন বর। কেমন হেসান, বড়ই ভাগ্যবান আমরা, বলি বড়ই ভাগ্যবান। আপনারা পড়েন একটু করে, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। দরুদ পড়ো জুলুসি করো, জুলুসি করো, দরুদ পড়ো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। তাহলে দরুদ শরীফ আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে, ঠিক কি না? দরুদ পড়ি, দরুদ শরীফ এটা এমন একটি ইবাদত যে ইবাদতটা সরাসরি রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা নিঃসংকোচে নির্দ্বিধায় একটা কবুলকৃত যে ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে দরুদ শরীফ, ঠিক কি না? তো আমরা দরুদ পড়তে চাই কি চাই না? একটু আপনারা মহাব্বত দরুদ শরীফ পড়তেছে না, কিন্তু শুধু আমি পড়তেছি আর কেউ এখানে পড়তেছে না। তার দরুদ শরীফ এটা আমরা যদি একবার পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা আমার দয়াল নবী থেকে রিওয়ায়াত করেছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন। আমার দয়াল নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন,
আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا سبحان الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে। কয়টি বললাম? তার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়লে আমার রাসূল বলেন ওই বান্দার উপর আল্লাহ 10টি রহমত নাজিল করে। আর এক হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন ওয়া হাত্তা আনহু আশরা খতিয়াতিন রাওয়াহু আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ, হে উম্মতরা, তোমরা জেনে রাখো যে উম্মত আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? 10টি রহমত দে আর 10টি কি করে? গুনাহ maaf করে দেয়। সুতরাং আমরা যদি আমার আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের গুনাহ maaf করাতে চাই তাহলে আমাদের উচিত হবে বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। কারণ দরুদ শরীফ এটা এমন একটি ইবাদত যে দরুদ শরীফ শুধু আমরা নয় সমস্ত কায়নাতের প্রভু মহান রব্বুল আলামিন উনি ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, ঈমানদারদেরকে পড়তে বলেছেন। এই কারণে যে কবুলকৃত ইবাদত রয়েছে আমাদের জন্য একমাত্র কবুলকৃত ইবাদত হচ্ছে দরুদ পাক। সুবহানাল্লাহ। সেজন্য দরুদ শরীফ যারা পড়ে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহর কিছু স্পেশাল নূরি জগতের ফেরেশতা রয়েছে যারা যেই বান্দা যেখানে দরুদ শরীফ পাঠ করে ওই ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের কাছে দরুদ শরীফ পাঠিয়ে দেয়। এমনকি আমার দয়াল নবী বলেন যারা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমি ওই বান্দার দরুদ শরীফ আমি আমার নুরানি কান মুবারক দিয়ে শ্রবণ করি, আমি তাকে চিনি, আমি তার পরিস্থিতি সম্পর্কে জানি। সুতরাং দরুদ শরীফ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ দরুদ শরীফ পড়লে ঈমান তাজা হয়। শুধু তাই নয়, দরুদ শরীফ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রহমত দান করবে কিয়ামতের ময়দানে দরুদ শরীফের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুপারিশের জন্য ব্যবস্থা করে দেবেন। একটা আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম আগরানি ওয়াগরহানি গোলাম মান্তা সুলতানি দিগার সিজে নমি দানম আগিতিনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার দয়াল নবীর উম্মত সহ অসংখ্য নবীর উম্মতগণ থাকবে, অগণিত আল্লাহর বান্দাগণ থাকবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবী বলেন ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাত,
কিয়ামতের ময়দানে যখন অসংখ্য আল্লাহর নবীর উম্মতগণ থাকবে, সেখানে যখন কেউ কারো হবে না, যখন সবাই ইয়া নফসি জিকির করবে, যখন সবাই ইয়া নফসি জিকির নিয়ে ব্যস্ত থাকবে, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমার দয়াল নবী বলেন সবচাইতে আমার ওই উম্মত বেশি কাছের হবে যে বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। কিয়ামতের ময়দানে নবীর কাছে যদি আমরা স্থান পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পাঠ করতে হবে। তাই একটু মুহাব্বত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেক হাদিসের মধ্যে আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালি নাহারিহি আশরান ফি আখিরিহি নাহারি নাআলাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলেন, উম্মত তোমরা জেনে রাখো, যেই বান্দা দিনের প্রথম ভাগে আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ বলেন না, অর্থাৎ দিনের শুরুতে সকাল যখন হয়ে যাবে, পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়ে যাবে, ফজরের নামাজ আদায় করার পরে অথবা ফজরের নামাজ আদায় করার আগে দিনের প্রথম ভাগে যেই উম্মত আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়বে, আর দিনের শেষ ভাগে বিকালে আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়বে, খবর হলো এখন 20 বার, সকালে 10 বার, বিকালে 10 বার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই বান্দা ওই উম্মত আমি নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। শাফাআতের মালিক যিনি, তিনি কে? আমার নবী বলেন না কে? শাফাআতের মালিক কে? আমার নবী বলেন না। শাফাআত মানে সুপারিশ করবেন, যে শাফাত মানে কি? সুপারিশ করবেন না। কারণ সুপারিশ কখন করা হয়? যখন কেউ বেঁচে যায়, যখন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের হকদার হয়ে যাবে, তখন সেই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন ওই উম্মতদের জন্য সুপারিশ করবেন, এবং তারাই সুপারিশ পাবে যারা নবীর উপর প্রতিদিন সকালে 10 বার, বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে। আমার দয়াল নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো সাহারা থাকবে না, যখন সবাই ইয়া নফসি জিকির করবে, তখন আমি নবী আমার ওই সমস্ত উম্মতদেরকে আমি খুঁজে খুঁজে তালাশ করে করে যারা দরুদ শরীফ পড়েছে, মাহফিলে বসে নামাজের মধ্যে, নামাজের পরে সর্বক্ষণ যারা দরুদ শরীফ পাঠ করছে, আমি নবী তাদেরকে তালাশ করে করে জান্নাতে নিয়ে যাব। আর একটু মহব্বত দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা বুঝতে পারলাম দরুদ শরীফ কত বড় ইবাদত, ঠিক কি না? এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অসংখ্য আহাদিসে নববিয়া রয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। নবীর সাহাবায়ে কেরামের জীবনে যদি দেখি, ওনারা সবসময় নবীর জিকির করেছেন। শুধু তাই নয়, এই পবিত্র শাবান মাসের মধ্যে আমার দয়াল নবী ইরশাদ করেন, সবাই একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এটা কি কোন মাস? এখন কোন মাস চলতেছে? শাবান মাস, আজকে 10 তারিখ, ঠিক কি না? জুমার রাত 14 তারিখ, দিন গত রাত 15 তারিখ, শবে বরাত, ঠিক কি না? কোন বরাত? শবে বরাত। এই শবে বরাত যখন আসে, অনেকে এটাকে বেদাত বলে, ঠিক কি না?
কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমরা এটা ওই রাত্রিতে ইবাদত করি, ঠিক না? এবং এই রাত্রিতে ইবাদত করার পাশাপাশি অনেকে রোজাও পালন করে, ঠিক কি না? সেজন্য আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়াল নবী বলতে শুনেছি, আমার নবী এক সময় সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যেভাবে আমাদের খতিব সাহেব জুমার মধ্যে কি দেয়, খুতবা দেয়, ঠিক কিনা? ঈদের নামাজও খুতবা দেয় না? ঠিক তেমনি ভাবে একদিন আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। এই হাদিসটা ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম খুতবার মধ্যে ইরশাদ করতেছেন, নাকু আবদানাকুম বিসাওমি শাবানা লিসিয়ামি রমদানা ফামা মিন আবদি ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন ইনদা ইফতারিহি ইল্লা গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। সুবহানাল্লাহ বলুন। নূরুন নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবির এক সময় খুতবা দিচ্ছেন। ওই খুতবার মধ্যে আমার দয়াল নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, তোমরা আগামী রমজান মাসের রোজা রাখার উদ্দেশ্যে পবিত্র শাবান মাসের মধ্যে কমপক্ষে 3টি রোজা রেখে তোমাদের দেহকে পবিত্র করে নাও, তোমাদের শরীরকে, তোমাদের কলব কি করে নাও, পবিত্র করে নাও। অর্থাৎ শাবান মাসের রোজা রেখে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আগামী রমজান মাসের 30টি ফরজ রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের রোজাগুলো হচ্ছে নফল, রজব মাসের রোজাগুলো হচ্ছে নফল। রমজান শরীফ ছাড়া আর বাকি 11 মাস যত রোজা রয়েছে নির্দিষ্ট 5টি দিন ছাড়া, ঈদুল ফিতর এবং কুরবানের 4 দিন, কুরবানের দিন এবং পরের 3 দিন, পুরো বছরের 12 মাসের মধ্যে 365 দিনের 5 দিন ছাড়া সারা মাস রোজা রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আর 12 মাসের মধ্যে 1 মাস রমজান মাস হচ্ছে ফরজ রোজা, আর অন্যান্য যত রোজা রয়েছে সব রোজাগুলো হচ্ছে কি নফল। সব রোজা কি নফল। সেজন্য আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা আমার দয়াল নবী থেকে উনি রিওয়ায়াত করতেছেন। হযরত উসামা আমার দয়াল নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখছি অন্যান্য মাসের চাইতে বেশি শাবান মাসের মধ্যে রোজা পালন করেন, তখন বেশি করে রাখেন, অন্য মাসে আপনি রাখেন না এত বেশি, কেন আপনি বেশি শাবান মাসের মধ্যে রোজা রাখেন? তখন আমার দয়াল নবী বলেন, হে উসামা, ক্বালা হুয়া শাহরুন মুবারাকুন তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আই ইউরাদা আমালুন ওয়া আনা সায়িমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উসামা, আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার কারণ হচ্ছে সমস্ত আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর আমি নবী পছন্দ করতেছি আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই শাবান মাসের মধ্যে রোজা রাখতে বলেছেন। এই কারণে রাসূল বলেন, পুরো মাস রোজা রাখা যাবে, কিন্তু কমপক্ষে এই পবিত্র শাবান মাসের মধ্যে 3টি রোজা যারা পালন করবে, যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিনীর অতীতের গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ মাফ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? কারণ আমলের কারণে গুনাহ মাফ হয়ে যায়।
তো আমল হলো রোজা রাখা, আমল হলো দরুদ শরীফ পাঠ করা। তো আমার দয়াল নবী বলেন আরেক হাদিসে পাকের মধ্যে, যারা কমপক্ষে এই পবিত্র শাবান মাসকে উপলক্ষ করে রমজান মাসে স্বাগতম জানিয়ে 3টি রোজা রাখবে, তাদের গুনাহ মাফ হবে। তাই নয়, এবং গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বন্দিনীর গুনাহ মাফ করে দেবে এবং রিজিকের মধ্যে বরকত দান করবে। ইফতারের সময় 3টি রোজা যখন রাখা হবে, ওই 3টি রোজা রাখার পরে যখন ইফতারের সময় হয়ে যাবে, ইফতারের আগ মুহূর্তে নবীর উপর কমপক্ষে 3 বার যদি দরুদ শরীফ পাঠ করে, ওই বান্দার আল্লাহ গুনাহ মাফ করে দেবে এবং রিজিকের মধ্যে বরকত দান করবে। তাহলে 3টি রোজা রাখার পরে যখন প্রথম দিন আপনি রোজা রাখবেন, ওই রোজা রাখার পরে যখন মাগরিবের আজানের আগে আগে, ইফতারের আগে আগে যখন ইফতারে নিয়ে বসবেন, তখন 3 বার নবীর উপর দরুদ শরীফ পড়বেন। কয়বার? এভাবে 3 দিন আপনি 3 বার করে করে যদি আমরা যদি রোজা রাখতে পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেবে এবং রিজিকের মধ্যে ওয়া বারাকা ফি রিজকিহি, আমার দয়াল নবী বলেন আল্লাহ ওই বান্দার ইনকামের মধ্যে, ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। আমাদের দেশে আমার অনেক ভাইয়েরা বলে আমরা যে অভাবে থাকি, বলে না, অনেক টাকা ইনকাম করার পরে অভাব থাকে। তো অভাব কেটে যাবে যদি আমরা বেশি করে নবীর উপর কি পড়ি? দরুদ শরীফ পড়ি। সেরকম একটি ঘটনা দেখেন, দরুদ শরীফের কি ফজিলত রয়েছে কিতাবের মধ্যে, অনেক ঘটনা এই দরুদে পাকের উপর রয়েছে। এক সময় আবু জেহেল, উনি তো কট্টর কাফের, ঠিক কিনা? উনি কুফরি অবস্থায় মারা গেছে, ওনার জন্য জাহান্নাম আবশ্যক, ঠিক কিনা? কাফেরদের জন্য জাহান্নাম কি আবশ্যক, মুনাফিকদের জন্য মুনাফিকে কতই, তাদের জন্য জাহান্নাম আবশ্যক। যারা আকীদাগতভাবে মুনাফিকি, তাদের জন্য জাহান্নাম আবশ্যক। কাফের মুশরিকদের জন্য জাহান্নাম আবশ্যক, জাহান্নামে যাবে। জাহান্নাম কয়টি আমরা জানি তো? কয়টি জাহান্নাম? কয়টি? 7টি। জাহান্নাম কয়টি? আর জান্নাত হচ্ছে কয়টি? 8টি। তো যারা দরুদ শরীফ পাঠ করবে তারা জান্নাতে, সুবহানাল্লাহ বলেন না। আর যারা দরুদ শরীফ এর বিরোধিতা করবে, দরুদ শরীফ পড়বে না, নবীর শান ও মানের মধ্যে যারা বেয়াদবি করবে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা বলে, যারা ইয়া নবী সালামের বিরুদ্ধে বলে, যারা নবীর পরিবারের বিরুদ্ধে বলে, যারা আউলিয়ায়ে কিরামদের বিরুদ্ধে বলে, যারা সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে বলে, তারা জান্নাতি নাকি জাহান্নামী? একটু আওয়াজে বলে কি? জাহান্নামী। সুতরাং যারা নবীকে সালাম দিই, যারা আমরা ইয়া নবী সালাম বলি, যারা আমরা দরুদ শরীফ পড়ি, আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আমাদের কোনো বানানো কথা নয়, এটা কোরআন ও সুন্নাহ প্রমাণ করতেছে। যারা নবীর আশিক, যারা নবী প্রেমিক, যারা আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি বন্ধু, তারা সব সময় নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমরা সবাই কি মুসলমান, ওনারা আল্লাহর বান্দা। মুমিন, ওনারা আল্লাহর বান্দা। ইহুদি, ওনারা আল্লাহর বান্দা। নাসারা আল্লাহর বান্দা। কাফের আল্লাহর বান্দা। মুশরিক আল্লাহর বান্দা। এইভাবে মুনাফিক তারাও আল্লাহর বান্দা, ঠিক কিনা? কিন্তু যারা বান্দা থেকে আল্লাহকে বেশি যারা রাজি করতে পেরেছে, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা? দেখেন, আমরা বান্দা কিন্তু বন্ধু যারা হয়ে গেছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো ভয় নাই, কোনো পেরেশানি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওনারা আল্লাহর প্রিয় বন্ধু। আমার নবীর একটা ডিগ্রি হলো হাবিবুল্লাহ, ঠিক কিনা? এভাবে সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর বন্ধু পর্যায়ক্রমে, তাবিঈন ওনারা আল্লাহর বন্ধু, আউলিয়ায়ে কেরাম ওনারা আল্লাহর বন্ধু,
গাউসে পাক ওনারা আল্লাহর বন্ধু, শাহিন শাহের শ্রীকোট ওনারা আল্লাহর বন্ধু, গাউসে জামা আল্লামা তাইব শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? হাজী ইয়াসমিন ওনারা আল্লাহর বন্ধু, গাউসুল আজম মেজবান্ডারি ওনারা আল্লাহর বন্ধু, হযরত আব্দুল হালিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? হযরত সৈয়দ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহর বন্ধু। এখন একটি মাসালা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আল্লাহর কাছ থেকে নিয়ামত যদি আমরা পেতে চাই, কি বন্ধুরা বেশি পাবে নাকি আল্লাহর বান্দারা বেশি পায়? বন্ধুরা বেশি পাবে না? বান্দারা আমভাবে পাচ্ছে। যেমন আপনি ইহুদিদের দিকে তাকান, নাসারাদের দিকে তাকান, বেদিন বিধর্মীদের দিকে তাকান, ওনাদের দুনিয়ার মধ্যে সম্পদ বেশি, ঠিক কিনা? কিন্তু তুলনামূলক দেখা গেল যদি দেখি আমরা, এটা অপ্রিয় হলো বাস্তবতা যে ইমানদারের কাছে সম্পদের ট্রেজারি, সম্পদের যে বিরাট পাহাড় সেটা কম, ঠিক কিনা? কারণ ইমানদার বেঁচে বেঁচে চলে। গাউসুল আজম মেজবান্ডারির জীবনী দেখুন, উনি এক কথায় বলে দিয়েছেন, হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, কবুতরের মতো বেঁচে বেঁচে খাও, ঠিক কিনা? তো আমরা যারা ইমানদার হয়ে আল্লাহর বন্ধু হতে চাই, আমাদের কবুতরের মতো বেঁচে বেঁচে চলতে হবে, ঠিক কিনা? অন্যথায় আউলিয়া ইকরাম দেখেন ওরা বুলেট পয়েন্টে এক কথাই বলে দিয়েছে, কবুতরের মতো বেঁচে বেঁচে খেতে হবে। কারণ কবুতর দেখবেন আপনি সব খাবার ওই কবুতরকে দিলে কবুতর খায় না, আর কুকুর যা পাই মরাও খায়, জিন্দেও খায়, এমনকি আমাদের ঘর থেকে মুরগি পর্যন্ত নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে কুকুরের মতো হলে হবে না, আমাদেরকে হতে হবে কবুতরের মতো। কারণ যারা কবুতরের মতো হয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পেরেছে তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তারা আমরা আল্লাহর বন্ধু হতে গেলে আমাদেরকে কিছু গাইড মানতে হবে। যেমন ইচ্ছা তেমন চলতে পারে না। ইমানদার যিনি দাবি করে, যিনি আল্লাহর বন্ধু হতে চায়, উনি ইচ্ছা মতো চলতে পারে না। আপনি খেয়াল করুন, আমার যদি কেউ বন্ধু থাকে, প্রিয় বন্ধু, তখন বন্ধু এক বন্ধুকে বলে, কারণ বিপদে বন্ধুর পরিচয়, ঠিক কিনা? কোথায়? সেটা বন্ধুত্ব করতে হলে আউলিয়া ইকরামদের সাথে করতে হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমাদের মা বাবা সন্তান থেকে জুদা হয়ে যাবে, ঠিক কিনা? একে অপরের থেকে আমরা পৃথক হয়ে যাব। কিন্তু একমাত্র যারা মুমিন, যারা আল্লাহর ওলি মুত্তাকি, তাদের সাথে যদি আমরা আউলিয়া ইকরামদের সাথে যদি বন্ধুত্ব করতে পারি, আম্বিয়া ইকরামের আদর্শ যদি আমরা লালন করতে পারি, আমরা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, তাহলে হর জায়গায় সব সময় বিপদে প্রত্যেকটা মুহূর্তে আমরা নবীকে ডাক দিলে নবীর জিকির করলে নবীর ডাকে সাড়া দেয়। দেখেন হাদিসে পাক খুলুন, বিভিন্ন ঘটনার কিতাবের মধ্যে রয়েছে। হযরতে শাইখ শিবলি রাহমাতুল্লাহি তাআলা উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। নাম কি বললাম? একটু আমাকে সাপোর্ট দিতে হবে, কারণ আপনারা যদি আমাকে সাপোর্টিং না দেন আমার কথাগুলো বের হবে না। কারণ এটা একটা ক্লাস, ঠিক কিনা? এটা একটা ঈদে মিলাদুন নবীর দরস চলতেছে, এখানে আউলিয়া ইকরামের জিকির চলতেছে, ঠিক কিনা? একটা ক্লাস, এখানে আসলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনার একটি ঘটনা মনে পড়ে গেল। উনি বললেন, আমি এক সময় হজে গেলাম। কোথায় গেলাম? হজে যাব কি? হজ ফরজ হলে জীবন একবার হজ করা ফরজ, আর বারবার উমরা করা এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলুন না। অনেক মানুষ এখন উমরা যাচ্ছে। হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে, ঠিক কিনা? 2 মাস 10 দিন। কয় মাস? জিলকদ, জিলহজ আর শাওয়াল। শাওয়াল এবং জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। 2 মাস 10 দিন হচ্ছে কি? হজের মাস, ফরজ হজ। আর বাকি মাসের মধ্যে উমরা। সেজন্য এখন মানুষ হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উমরা যাচ্ছে। ঠিক তেমনি ভাবে হযরতে শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন, আমি হজে গেলাম। হজে যাওয়ার পরে আমি দেখলাম এক আল্লাহর বান্দা যুবক, সে যেখানে যায় হজের
কিছু কাজ ফরজ রয়েছে, কিছু ওয়াজিব রয়েছে, কিছু সুন্নত আমল রয়েছে, ঠিক কিনা? নামাজের মধ্যে ফরজ আছে না? কয়টি আছে? ভিতরে বাইরে 13টি। ওয়াজিবাত আছে, সুন্নত আছে, আছে না? সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ সবগুলোর সমন্বয়ে পরিপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলুন। কিন্তু ফরজ কাজ এটা এমন একটি কাজ যেগুলো যদি কোনো বান্দা যদি ভালোভাবে আদায় না করে তাহলে নামাজ হবে না। ভিতরে বাইরে 13টি ফরজ, এগুলো আপনারা জানেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ফরজের সময় ফরজ, ওয়াজিবের সময় ওয়াজিব, সুন্নতের সময় সুন্নত, মুস্তাহাবের সময় মুস্তাহাব আদায় করা, এটা নিয়ম। এটা কি তরিকা? এটা হচ্ছে আপনার আসার রীতি। ঠিক তেমনি ভাবে হজের মধ্যে কিছু ফরজ খাস রয়েছে, কিছু ওয়াজিব খাস রয়েছে, কিছু সুন্নত খাস রয়েছে। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি হজ করতেছি, আমার নিয়ম মোতাবেক ফরজ যেখানে আদায় করতে হয় সেখানে ফরজ আদায় করে, সুন্নত যেখানে আদায় করতে হয় সেখানে সুন্নত আদায় করে, ওয়াজিবাত যেখানে আদায় করতে হয় সেখানে ওয়াজিবাত আদায় করে। কিন্তু দেখলাম, হঠাৎ করে দেখলাম একজন যুবক সে যেখানে যায় দরুদ শরীফ পাঠ করে। যেখানে যায় কি দরুদ শরীফ, যেখানে ফরজ আদায় করা জায়গা সেখানে পড়তেছে দরুদ শরীফ, যেখানে ওয়াজিব আদায় করার জায়গা সেখানে পড়তেছে দরুদ শরীফ, যেখানে সুন্নত আদায় করার জায়গা সেখানে পড়তেছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে সে শুধু সে দরুদ শরীফ পড়ে সব জায়গায়। হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, কি ব্যাপার? আশ্চর্য ধরনের ঘটনা। আমরা হজের রীতিনীতি আদায় করতেছি, হজের আহকাম আদায় করতেছি, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করতেছি আমরা, কিন্তু দেখলাম তার বিপরীত তুমি কেন সব জায়গায় দরুদ শরীফ পাঠ করতেছো? সুবহানাল্লাহ বলুন না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়ানা আল্লাহর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম, মুমিন যারা নবীর উপর পড়ো দরুদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি ওই যুবক কি পড়তেছে? দরুদ শরীফ। তখন প্রশ্ন করার পরে সে বলল, হে শেখ শিবলি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, এই কারণে আমি জবাব দিতে বাধ্য হয়েছি। আপনি জেনে রাখুন, খেয়াল করুন, হে শেখ শিবলি, আমি সব জায়গায় দরুদ শরীফ পড়ার কারণ হচ্ছে দরুদ শরীফের যে প্রত্যক্ষ প্রমাণ এবং ফজিলত আমি পেয়েছি, অন্য কোন ইবাদতের মধ্যে সেই মজা আমি পাই নাই। কি বলেন আপনি? হ্যাঁ, আমি আমার জীবনে যে মর্যাদা পেয়েছি দরুদ শরীফ পড়ে, যে ফজিলত পেয়েছি, অন্য কোন ইবাদত করে আমি পাই নাই। খেয়াল করুন, হযরত শিবলিকে যখন এটা বলার পরে হযরত শিবলি বলেন, কিভাবে হজ করি, যাকাত দিই, রোজা রাখি, এভাবে নামাজ পড়ি, এগুলো কি ইবাদত নয় কি? ওই ব্যক্তি বলল, হ্যাঁ হ্যাঁ এগুলো ইবাদত, কিন্তু এগুলোর জরিয়া, এগুলোর ফজিলত মর্যাদা আমি আমার জীবনে এখনো পাই নাই। কারণ নামাজের ফজিলত কি পেয়েছি, তার সওয়াব পাবো হাশরের ময়দানে, ঠিক কিনা? হজ কবুল হয়েছে কি হয় নাই, তার সওয়াব পাবো হাশরের ময়দানে। রোজা রাখছি কি যেগুলো, সেগুলো কবুল হয়েছে কিনা, তার সওয়াব পাবো হাশরের ময়দানে। কিন্তু আমি এই দরুদ শরীফের ফজিলত দুনিয়ার মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ বলুন না। কিভাবে? তখন ওই যুবক বলল, আমি আজ থেকে বহু বছর আগে আমার বাবার সাথে আমি হজে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন না। বাবা এবং ছেলে কোথায় গেছে?
হজের মধ্যে বাবা ছেলে জুমা মসজিদে যায়, ঠিক কিনা? মাহফিলে আসছেন না এখানে অনেকে বাবা ছেলে, দেখেন, কারণ ছেলেদেরকে ছোটকাল থেকে ইবাদতের অভ্যস্ত করলে বড় হলে সেই ইবাদতমুখী হবে, ঠিক কিনা? আর ছোটকাল থেকে যদি আমাদের ছেলেদেরকে যদি আমরা কি না করি, অভ্যস্ত না করি, বড় হলে ওই ছেলে মেয়ে মা বাবাকে মানবে না, ঠিক কিনা? সেজন্য আমরা অনেক দেখছি বাবা সুন্নি কিন্তু ছেলে হয়ে যায় বুকে বাঁধা, ঠিক কিনা? বাবা সুন্নি ছেলে হয়ে যায় বাতিল, ঠিক কিনা? বাবা সুন্নি ছেলে যায় গাঠটিওয়ালার দলে, ঠিক কিনা? সুতরাং ছেলে মেয়েদেরকে কি করতে হবে? আমরা যারা অভিভাবক রয়েছি তাদেরকে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে, আমার ছেলে আমার মেয়ে কোন দিকে যাচ্ছে, ঠিক কিনা? খেয়াল করুন। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ওই যুবক বললেন, আমি ছোটকালে আমার বাবার সাথে অনেক বহু বছর আগে হজে আসছিলাম, হঠাৎ করে দেখলাম আমাদের বাড়ি থেকে যখন আমরা বাগদাদ শরীফে পৌঁছলাম, পৌঁছার পরে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, গায়ে জ্বর চলে আসলো। গায়ে জ্বর চলে আসার পরে দেখলাম কিছুক্ষণের মধ্যে আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে আমার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলুন না। মানুষ মারা গেলে কি পড়তে হয়? তা আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, এটা যে কোনো সময় পড়া যাবে, কোনো মুসিবতে বিপদে। ইন্না লিল্লাহ মানে কি? আমরা অনেকে মনে করি ইন্না লিল্লাহ বলে মরে যাব, ঠিক কি না? সেজন্য আমরা ভয়ও পড়ি না, অন্যায় পড়ি, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না। অর্থ কি? ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য। আমরা কার বলেন? আমরা কার কার বান্দা? আমরা কোথা থেকে এসেছি? আল্লাহ থেকে, ঠিক কি না? আবার আল্লাহর কাছে চলে যেতে হবে না? অনেকে চলে গেছে, ঠিক কি না? ফিরে আসছে, আসে নাই। সেজন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা একের পর এক দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাব, ঠিক কি না? তাহলে মানুষ মারা গেলে কি করা হয়? কোন দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ করা হয়, কোন কিছু হারিয়ে গেলে তালাশ করার সময় ইন্না লিল্লাহ পড়া হয়। এগুলো কোনটা কোন জায়গায় পড়তে হয় এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? তখন ওই যুবকের বাবা মারা গেল, মারা যাওয়ার পরে দেখেন আশ্চর্য ঘটনা, ওই যুবক হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, এই শেখ শিবলি, আমি দেখলাম আমার বাবা মারা যাওয়ার পরে দেখলাম আল্লাহর কি পরীক্ষা আমি বুঝতে পারতেছি না, আমার বাবার চেহারাটা মানুষের সুরত থেকে পরিবর্তন হয়ে শুকুরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, এখানে কিন্তু নাউজুবিল্লাহ বলতে হবে নাকি ইন্না লিল্লাহ বলবেন? এখানে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ কখন বলবো, নাউজুবিল্লাহ কখন বলবো? এগুলো আমাদের মাদ্রাসার ছেলেদের 1, 2, 3 বইয়ের মধ্যে আছে। কোথায় ইন্না লিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ। একটু নারাতে দিলেন বেশ বেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহীন শাহে শ্রীকোট, মেহমানে আলা রাগবন, মেহমানে আলা রাগবন। আওয়াজ দিয়ে বলি মারহাবা, একটু মহব্বত দিয়ে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা গাজী আবুল কালাম বয়ানী মাদাজিলুল আলী, আওয়াজ দিয়ে বলি মারহাবা। সম্মানিত প্রভাষক রানীরহাট ওহিদিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন মাহফিল প্যান্ডেলে বসার জন্য আমি আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়াশকুরুল্লাহ পেরেছেন। তখন সেই যুবক আরো বেশি চিন্তায় পড়ে গেল, কেউ নাই, কোনো জনমানব নাই, একা একা। তখন ওই যুবক চিন্তা করতে করতে তার মধ্যে ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে দেখলেন ওই যুবক এমন একটি স্বপ্নের মধ্যে দেখলেন রাত্রে রহমতুল্লিল আলামিন দয়াল নবী নুরানি সুরতে তশরীফ এনেছে। রাসূল কি করেছেন? তশরীফ এনেছে। তশরীফ আনার পরে ওই যুবকের বাবার মুখের মধ্যে পবিত্র নুরানি হাত মালিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পরে যখন সে জাগ্রত হলো, স্বপ্নের মধ্যে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আপনি কে? আমার দয়াল নবী বললেন, আমি হলাম নূরুন নবী রাহমাতুল লিল আলামিন। আপনি কেন আসছেন? তখন ওই যুবক শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? কেউ আসেন না। ওই মুহূর্তে রাসূল কেন আসলেন? তখন ওই যুবক বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যুবকের বাবা নবীর উপর প্রতিদিন 300 বার দরুদ শরীফ পাঠ করে। 300 বার দরুদ শরীফ। ও যখন মারা গেছে, দরুদ শরীফ যখন পৌঁছে না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ যেহেতু পৌঁছে নাই, তখন নবী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে অমুক এলাকার ওই বান্দার দরুদ শরীফ আজকে আসে নাই কেন? তখন ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উনি ইন্তেকাল করেছে। ওনার এই অবস্থা, ওনার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যে উম্মত আমার উপর দরুদ শরীফ পড়তো প্রতিদিন 300 বার, ওই উম্মত কিভাবে লাঞ্ছন অবস্থায় বেজ্জুত হয়ে শুকরের চেহারা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে? এই কারণে আমি এই বান্দাকে আবার মানুষের আকৃতি দিয়ে আমার নুরানি হাত দিয়ে মালিশ করে দিয়ে ওই বান্দাকে আমি জান্নাতি দুলা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এই বান্দার কাছে চলে এসেছি। তাহলে দরুদ শরীফ পড়লে নবীর দিদার হবে, ঠিক কিনা? আমরা নবীর দরুদ পড়ি কিনা? আমরা নবীর তাজে মিলাদ পড়ি কিনা? কিন্তু আমাদের অনেকে বেদাতি বলে, ঠিক কিনা? বিদাতি। আমরা বেদাত হলো বেদাতে হাসানা করি, সেজন্য আমরা কারো কথায় কান দেব না, কারো বক্তব্য শুনব না। যে যাই বলুক, আমরা সুন্নিদের একটা যে বড় ইবাদত এবং আমল হচ্ছে আমরা নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। এই কারণে সর্বক্ষণ আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ি, ঠিক কিনা? সেজন্য আমি একটা শের দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। সাথে সাথে বক্তব্য দিয়ে দেবো। একটা আমার সাথে মহব্বত নিয়ে দিচ্ছি। কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা অলির দিওয়ানা, ঠিক কিনা? কার দিওয়ানা? একটু মহব্বত দিয়ে বলে, কার দিওয়ানা? অলির দিওয়ানা, নবীর দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, ঠিক কিনা? কি বলুক শুনব না, দিওয়ান একটু মহব্বত বলে সুন্নিরা মন্দ বলুক বলুক বন্ধ বলুক, মোরা জানে দিতে ভয় করি না, আরো কথায় কান দেব না, সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা অলির দিওয়ানা। একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, ঠিক কিনা? আমরা যখন নবীর তাজিমে দাঁড়াই, ইয়া নবী সালাম করি, বলে বেদাতি গাছ, ঠিক কিনা? কিন্তু আমরা তাদের কথা শুনবো না। আমরা নবীর দরুদ পড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুনিয়ার মধ্যে হায়াত থাকবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর দরুদ পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় চাই। আল্লাহ আমাদের সবাইকে সবসময় রাসূলের পাক এর উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।